আর কোন ভাবে আপনাদেরকে বুঝালে আল্লাহ আল্লাহ রাসূলের পথে আসবেন? ভাবতেছেন কিয়ামত বেশি দেরি আছে? হাদিসের মধ্যে ৭৫ থেকে ৭৬টা কিয়ামতের আলামত বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে ৭০-৭২টা এখনই পাওয়া যাচ্ছে। বড় বড় ৪-৫টা। ঈসা আলাইহিস সালাতু সালাম আসবে, দাজ্জাল আসবে, মাহদী আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে দাজ্জালের ফাইট হবে। তারপর দাব্বাতুল আদ, একটা প্রাণী আছে যে প্রাণীটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে বের হবে। অবস্থা হবে যে দুইটা শিং থাকবে। তারপরে কপালটা অনেকটা মানুষের মতো, চোখটা মানুষের মতো, মুখটা বকরির মতো, রাক্ষসের মতো দুইটা দাঁত থাকবে দুই পাশে, দুইটা পা থাকবে, দুইটা হাত থাকবে। বলা হয়েছে দুইজন নবীর সুন্নতে সে চলবে। দাব্বাতুল আদ একে বলা হয়েছে। সে কিয়ামতের আলামতের মধ্যে সে একজন। একটা আংটি থাকবে যেটা সুলাইমান আলাইহিস সালামের আংটি। লাঠি থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। সে সবাইকে আল্লাহর খৌফ দেখাবে। সবার কাছে কাছে এসে বলবে, এই বান্দা, আল্লাহর একাত্মবাদ স্বীকার করো। আল্লাহর নবী ছাড়া তোমাদের উপায় নাই, নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও। এখনো সময় আছে, মসজিদে যাও। মসজিদে আল্লাহ ৫ ওয়াক্ত তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। এই কথাগুলি ভুলো না। ওই প্রাণীটা এসে এসে বলবে। তার সাইজ কতটুকু জানেন? জানতে চান? আমার মেহফিল আমি বলি, এই মেহফিল থেকে একজন হলো আল্লাহর আশিক, রাসূলের আশিক হয়ে ঘরে ফিরতে হবে। যে আগামী কালকে মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কিন্তু আমার নামাজ কাজা হবে না। যদি কাজা হয় কিন্তু আদায় করে নিব, কিন্তু নামাজ ছাড়বো না, আল্লাহর ইহকাম ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এখন তো মুরব্বীদের সামনে দিয়ে হেঁটে যায়, সালাম নাই, কালাম নাই, আদব নাই। চেহারা দেখে বোঝাই যায় না হ্যালো, নমস্কার, না আদাব, না সালাম দিব। মুসলমানের চেহারা দেখে বোঝাও যায়। মুসলমানদের লেবাস কি হয়েছে? টুপি পাঞ্জাবি পাগড়ি পরলে আপনাকে কি খুব খারাপ দেখা যাবে? অনেকে দেখি মেহফিলে আসে, মাথায় টুপিটা নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যারা টুপি পরিধান করে কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। ২ থেকে ৩ হাত উপরে সূর্য থাকবে, লোহিত সাগর রক্তে টকবক করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওই মুহূর্তে এই আমলগুলি যেগুলো আমার নবী দিয়ে গেছেন, এই আমলগুলি ঠিকমতো আদায় করলে ওই দিন কাজে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালিদেরকে কেন্দ্র করে এসব বাজে কাজ করেন না। এগুলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর নবীর পথ ছেড়ে কার পথে চলছেন? বলতেছিলাম দাব্বাতুল আদ, সে প্রাণীটির কথা। তার উচ্চতা এরকম হবে, সময় এরকম ভাবে আল্লাহর হাবিব বলেছিলেন। একটা পাহাড় ছিল উহুদ পাহাড়ের পাশে, একটু ছোট আকারের। ওই পাহাড়ের দিকে নির্দেশনা দিয়ে বলেছেন এই পাহাড়টা সমান হবে, যেটা এখনকার দিনে কেউ বলে নারিকেল গাছের সমান, বা নারিকেল গাছের থেকে আর একটু ডাবল হবে। কত বড়! এটাকেই হাদিস থেকে বিকৃত করে অনেক সময় ডায়নোসর বলা হয়। ডায়নোসর একটা প্রজাতি ছিল যেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীর সমান হবে। সে ইমানের তাগিদ দিবে, ইমানদার হওয়ার জন্য সবাইকে আহ্বান করবে। তার কাছে তার হাতে একটা লাঠি থাকবে, মুসা কালিমুল্লাহ, হাতে পড়া একটা আংটি থাকবে, যে আংটিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিহিত। ৪০ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে, সবাইকে দাওয়াত দিবে ইসলামের। তাকে দেখে লক্ষ লক্ষ কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এর মধ্যে যারা ওই আহকামগুলি মেনে নিবে, আল্লাহর নবী আশিক হয়ে যাবে। হযরত মাহদী আলাইহিস সালাতু সালামের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম আসবেন, তখন ঈমানদাররা হযরত মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু সালামকে কিভাবে চিনবে এবং দাজ্জালকে কিভাবে চিনবে? একটাই উপায়, আল্লাহর ইজ্জতের কাছে, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইলকে এই মুহূর্তে পাঠিয়ে আমার জানটা কবজ করতে পারে, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। আল্লাহর হাবিব বলেছেন, আলা আলা ইমা লিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয়েকভাবে এসেছে হাদিসে মুবারাকাতে যে যারা জানের চাইতে প্রিয় আমি নবীকে ভালোবাসবে না, ওমর ইবনুল খাত্তাবকে দাঁড় করিয়ে বলেছেন। হযরতে শেরে খোদা মওলা আলী মুশকিল কুশাকে কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দাঁড় করিয়ে বলেছেন, এ আলী, ওমর, শুনে রাখো, যারা আমি নবীকে আওলাদ থেকে, মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে, সয় সম্পত্তি থেকে, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তারা কখনো ঈমানদার না, তারা কখনো ঈমানদার না। আর সেই ঈমানদারদের কথা বলা হয়েছে, যারা ঈমানদার, আমল, তাকওয়াবান, পরেজগার, নামাজ আদায় করে, আল্লাহর আহকামগুলি ঠিকমতো পালন করে, তারাই দেখবে দাজ্জাল আসবে। আপনারা আমার মতো হ্যান্ডসাম, অনেক সুন্দর হবে, কিন্তু তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে আরবিতে। এই কাফের তারাই দেখবে যারা ঈমানদার, রাসূল প্রেমিক। ঘরে ঘরে তাদেরকে রিকোয়েস্ট করি, ভাই আপনারা কোরআন হাদিসটা পড়ে দেখুন, না জেনে এই ভুল ভাল মানুষকে বুঝায়েন না। বাংলার মানুষ বড় অসহায়, তাদের কাছে ঈমান ছাড়া আমলের উপায় নাই। একমাত্র রাসূলের প্রেমই তাদের ভরসা। এই ভরসাটা কেড়ে নিচ্ছেন হাসরের ময়দানে। আপনাকে কোন স্কলার বাঁচাবে না, কেউ বাঁচাবে না। হাসরের ময়দানে কবরে শুধু দয়াল নবী মুস্তাফা আসবে।
মুস্তাফা, আমি কোন স্কলার জন্য নয়, আমি আপনার বিরোধিতা করছি না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমার নবীর বিরুদ্ধে বলেন না। কবরের ময়দানের মধ্যে আর কেউ আসবে না, আমার দয়াল নবী আমাকে দেখতে আসবে। কবরের মধ্যে আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, এক প্রশ্ন, দুই প্রশ্ন, মান রাব্বুক ওয়া মা দীনুক, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, কোনো এটার আইডেন্টিফাই নাই, এই প্রশ্নের মধ্যে উত্তর নাই। একটা কথা বলে যায়, পূর্বের সমস্ত নবী রাসূলদের কবরে দুইটা প্রশ্ন ছিল, মান রাব্বুক ওয়া মা দীনুক, তোমার রব কে, তোমার দ্বীন কি, এই দুইটা প্রশ্নই ছিল। আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ মৌতের বিছানা আমি উম্মতের সাথে থাকতে চাই, আমি কবরও আমার উম্মতের সাথে থাকতে চাই, আল্লাহ তুমি প্রশ্ন বাড়াও। তখন প্রশ্ন বাড়ানো হলো। সেই নবীর আমরা উম্মত, কত দায়িত্ব আমাদের, ইসলামকে বাঁচাতে হবে। আজকে ইসলাম নিয়ে কত কটূক্তি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, আমরা কোরআন সুন্নাহর আলোচনা করতে পারছি না। আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ হওয়ার দরকার আছে কি নাই? রাজি আছেন তো? তাহলে দুঃখের মধ্যে সবর ধরবেন, রাজি আছেন তো? আমরা তো শুধু চাই, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। অনেক কলেজ ইউনিভার্সিটির ভাই বাবারা এসেছে, তারা চায়, এরকম অনেকে আছে যাদের কাছে যেটা আছে সে সেটা থেকে বেশি চায়। এই এলাকার মধ্যে অনেকে আছে না, পাও নাই, পাটা নাই, এরকম আছে না, যাদের পা নাই। ওই যে যখন একটা মানুষ হেঁটে যায়, তারা পায়ের দিকে লক্ষ্য করে বলে, আমার যদি দুইটা পা থাকতো তাহলে তার মতো হাঁটতে পারতাম। আর যাদের দুইটা পা আছে তারা চিন্তা করতো, আমার যদি একটা সাইকেল থাকতো, সাইকেল চালিয়ে বাজারে, ব্যবসায় বা কলেজে, ইউনিভার্সিটিতে যেতে পারতাম। যাদের সাইকেল আছে তারা বাইক চায়, তারা কি চায়? হুন্ডা চায়, বাইক চায়। আর যাদের বাইক হুন্ডা আছে তারা একটা কার চায়, গাড়ি চায়। যাদের কার আছে, করলা, এক্স করলা, এরকম টাইপের কার আছে, তারা আর একটু ভালো চায়, মার্সিডিজ চায়, অডি চায়, আরো ভালো ভালো উন্নত দামের গাড়িগুলি চায়। আর যাদের এরকম গাড়ি আছে তারা আরেকটু উপরের দিকে নজর করে, আই হ্যাভ এ কপ্টার, আমার একটা যদি হেলিকপ্টার থাকতো তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় হেলিকপ্টার দিয়ে যেতে পারতাম। বান্দার চাহিদার শেষ নাই, ঠিক কিনা? যার কাছে হেলিকপ্টার আছে সে চিন্তা করতো, আমার যদি একটা প্রাইভেট জেট থাকতো, আই হ্যাভ এ প্রাইভেট জেট, এক দেশ থেকে আরেক দেশে আমি আমার নিজের বিমান দিয়ে চলে যেতাম, ঠিক কিনা? চাহিদার শেষ আছে? নাই, বান্দার চাহিদার শেষ নাই। আল হাকুমুত তাকাসুর, আল্লাহ এই জন্য কোরআনে বলছে যে বান্দার কোনো চাহিদার শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আবার বলেন, ইন্নাল ইনসানা লাফিল খুসর, হে বান্দা সময়ের কসম করে বলছেন যে আমি সময়ের কসম করছি, তোমরা বান্দারা খসরের মধ্যে আছো, তোমরা অবনতির মধ্যে আছো। তোমরা ভাবছো কিয়ামত অনেক দূরে, কিন্তু কিয়ামত বেশি দূরে নয়। আহা, আর কিভাবে আপনাদেরকে বুঝালে আপনারা নামাজি হবেন, আর কিভাবে ওলামায়ে কেরামরা বুঝালে আপনারা একটু আল্লাহ আল্লাহ রাসূলের পথে মতে চলবেন? আই ডোন্ট নো, আমার জানা নেই। প্রতিদিন মাহফিল হচ্ছে, হেদায়েত কয়জন হচ্ছে? মসজিদের মধ্যে মুসল্লি কয়জন? এই কোন জামানায় আল্লাহ পাঠালো? মাঝে মাঝে চিন্তা করি, যদি হযরত জালালউদ্দিন সুয়ুতির একটা জামানা পাইতাম, হযরত জালালউদ্দিন রুমির জামানাটা পাইতাম, হযরত বায়েজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি আলাইহি রাহমাত, যদি জামানাটা পাইতাম কত সুন্দর হতো। বলার আগেই তেনারা জানেন আমাদের অন্তরের অবস্থাটা। আহা।